আমি আনারুল মণ্ডল টিভি থেকে বলছি। আজকে আমি সূরা নিসা নিয়ে কিছু আলোচনা করব। সূরা নিসা, সূরা আন-নিসা সম্পর্কে জানতে চাচ্ছ? এটি কুরআনুল কারীমের 4 নম্বর সূরা। আরবিতে সূরা আন-নিসা, নিসা সংক্ষিপ্ত পরিচিতি। বিষয় বর্ণনা। নাম সূরা আন-নিসা, মহিলারা, নারী সংশ্লিষ্ট বিষয়াবলী। আরবি সূরা নম্বর 4, আয়াত সংখ্যা 176টি আয়াত। অবস্থান মদিনায় অবতীর্ণ, মাদানী সূরা। বিষয়বস্তু পারিবারিক বিধান, নারী অধিকার, উত্তরাধিকার, সমাজ ব্যবস্থা, যুদ্ধ ও শান্তি, বিচার। সূরার কিছু গুরুত্বপূর্ণ বিষয়। 1. নারীর অধিকার। এই সূরায় বিশেষভাবে নারীদের অধিকার, বিবাহ ও উত্তরাধিকার সংক্রান্ত বিধান উল্লেখ আছে। তাই এর নাম আন-নিসা, নারীরা। 2. উত্তরাধিকার। কার কি পরিমাণ সম্পত্তির অধিকার থাকবে সেটা বিস্তারিত বলা হয়েছে। 3. বিচার ও ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার নির্দেশ রয়েছে। 4. মুনাফিকদের বৈশিষ্ট্য, মুনাফিক, কপট বিশ্বাসী সম্পর্কে সতর্ক করা হয়েছে। 5. জিহাদ ও প্রতিরক্ষা, ইসলামী রাষ্ট্রের নিরাপত্তা ও জিহাদের নীতিমালা বলা হয়েছে। সূরা আন-নিসার প্রথম আয়াত 4:1। এর থেকে বড়। উচ্চারণ, বাংলা অনুবাদ। হে মানবজাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে একটি প্রাণী থেকে সৃষ্টি করেছেন এবং তা থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন এবং উভয় থেকে বহু নর ও নারী ছড়িয়ে দিয়েছেন। তুমি কি জানতে চাও? সূরা নিসা নিয়ে তুমি যদি জানতে চাও। পুরো সূরার বাংলা অনুবাদ, তাফসির, ব্যাখ্যা। নির্দিষ্ট আয়াতের ব্যাখ্যা। সূরা আন-নিসা 4, আয়াত 1-10। 1. হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় কর, যিনি তোমাদেরকে এক জীব থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সহচরী, জিগে, সৃষ্টি করেছেন এবং তাদের 2 জন থেকে বহু পুরুষ ও নারী ছড়িয়ে দিয়েছ। এবং আল্লাহর ভয় কর, যিনি তার নামে একে অপরের কাছ থেকে তোমরা উদ্দেশ্যকর এবং আত্মীয় সম্পর্কের ব্যাপারেও নিশ্চয় আল্লাহ তোমাদের উপর সর্বদা পর্যবেক্ষক। 2. যাদের মধ্যে অনিষ্টতা আছে তাদের থেকে বিয়ে করো 2, 3, 4 জন। যদি তারা ন্যায় বিচার করতে ভয় পায় তাহলে একজনই যথেষ্ট। 3. বিয়ের জন্য তোমাদের আবশ্যক যে আত্মীয় স্বজন বা অনাথরা আছে তাদের হিতে সংযম সৃষ্টি কর, অর্থাৎ তাদের সম্পদের যে অংশ তোমরা দিতে চাও তা তাদের দাও এবং প্রেরকদের বা পিতামাতার বা আত্মীয় স্বজনের অধিকার বজায় রাখো। এটি পার্থক্য বিচারহীনভাবে কাজ করা সত্ত্বেও আল্লাহর সন্তোষ লাভের একটি উপায়। 4. অনাথদের সম্পদ যদি তাদের বয়স্ক হওয়া পর্যন্ত দাও এবং যদিও তারা বয়স্ক হলে তাদেরকে তাদের অধিকার দাও এবং খরচে সচ্ছল দাও এবং তোমরা তাদের সম্পদ দ্রুত ভক্ষণ করে ফেলার চিন্তা করো না। অর্থ না থাকলে শুধুমাত্র প্রয়োজন মতো খাও। 5. আল্লাহ কখনো তোমাদের আত্মার উপর বাধ্য করবেন না, যদি না তোমরা ইচ্ছা করবে। তোমার পিতামাতা, সন্তান ও অভিভাবক সম্পর্কিত দায়বদ্ধতা আছে। যদি একজন মানুষ তার সন্তানের পিতার মৃত্যুর পর মর্যাদার ও দায়িত্বের সঙ্গে কাজ করে তখন কোনো অপরাধ হবে না। আল্লাহ দয়া জানেন এবং ক্ষমাশীল। 6. এবং তাদের মধ্যে যদি কেউ অনাথপ্রাপ্য, বুদ্ধি বিবেচনায় উন্নয়ন লাভ করে তবে তাদের সম্পদ তাদের হাতে হস্তান্তর কর এবং যখন তাদের সম্পদ হস্তান্তর করবে তখন সাক্ষী রাখো এবং হিসাব নিকাশের বিষয়ে সতর্ক থাকো, নিশ্চয় আল্লাহ হিসাব নেয়ার ব্যাপারে যথেষ্ট। 7. এবং যারা সম্পদ গ্রহণের ক্ষেত্রে অনীতি দেখাচ্ছে তাদেরকে ভয় কর, তারা যেমন খাবার খায় তার চেয়েও অধিক ভয় করলে তাদের পেছনে খাবার রেখে দেয়, কিন্তু তাদের অন্তর তাদের খাদ্য গ্রহণের লালসায় কাজ করছে, অথচ তুমি তাদের ওপর নজর রাখো না। আসলে তাদের প্রতি তোমার কর্তব্য রয়েছে, আল্লাহ তাদের জন্য যা কিছু পুরস্কার রাখেন। 8. এবং যখন উত্তরাধিকারীর মৃত্যু ঘটেছে এবং উত্তরাধিকারীর অংশপ্রাপ্তরা অনূর্ধ্ব বয়সের লোক রয়েছে তখন তাদেরকে দাও এবং যখন কেউ দরিদ্র হয় তাদেরকে কিছু খাওয়াও এবং কথা বলো সদভাষ্যে। 9. এবং যারা নিজেদের পরে দুর্বল সন্তান রেখে যাবে তাদের উপকারের বিষয়ে ভয় কর, আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা বল। 10. নিশ্চয়ই যারা অনাথের সম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ করে তারা শুধুমাত্র তাদের উদরে আগুন খায় আর তারা শীঘ্রই জ্বলন্ত আগুনে পতিত হবে। চমৎকার। নিচে সূরা আন-নিসার প্রথম 10 আয়াতের তাফসির সংক্ষেপে, বাংলায়।
তুলে ধরা হলো। এটি মূলত আহসানুল বায়ান ও অন্যান্য নির্ভরযোগ্য তাফসির সংকলন থেকে সংগৃহীত। সূরা আন-নিসা, আয়াত 1-10, বাংলা তাফসির। আয়াত 1, এর থেকে বড় তাফসির। আল্লাহ তাআলা এখানে সকল মানবজাতিকে উদ্দেশ্য করে বলেছেন, তোমরা সবাই একই পিতা আদম থেকে সৃষ্টি, এবং তার সঙ্গিনী হাওয়া থেকেও তোমাদের বংশবিস্তার হয়েছে। সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আত্মীয়তার সম্পর্ক নষ্ট করো না, কেননা আল্লাহ সবকিছু দেখেন। এই আয়াত আত্মীয়তার মর্যাদা ও নারীর অধিকার সম্পর্কেও শিক্ষা দেয়। আয়াত 2, এর থেকে বড় তাফসির। অনাথদের সম্পদ হালাল সম্পদের সাথে মিশিয়ে খাওয়া হারাম। এটি কঠোরভাবে নিষিদ্ধ। অনাথদের সম্পদ তাদের বুঝিয়ে দিতে হবে যখন তারা সাবালক হয়। ইসলাম অনাথদের সম্পদের রক্ষায় খুব গুরুত্ব দিয়েছে, এবং এটি চুরির মতো বড় অপরাধ। আয়াত 3, এর থেকে বড় তাফসির। যদি কোনো পুরুষ মনে করে যে সে এতিম মেয়ের সাথে বিয়ে করলে তার প্রতি সুবিচার করতে পারবে না, তাহলে সে অন্য নারী বিয়ে করুক, 2, 3 বা 4 পর্যন্ত। তবে ন্যায্যতা বজায় রাখা যদি কঠিন হয়, তাহলে একটাই যথেষ্ট। এই আয়াতে বহু বিবাহের অনুমতি আছে, কিন্তু ন্যায়ের শর্ত জুড়ে দেওয়া হয়েছে। আয়াত 4, এর থেকে বড় তাফসির। স্ত্রীদের মোহর, বিয়ের দেনমোহর, স্বতঃস্ফূর্তভাবে ও আনন্দচিত্তে প্রদান করো। কেউ স্ত্রী তার ইচ্ছায় তা থেকে কিছু ছেড়ে দিলে তা হালাল ও বৈধভাবে ভোগ করা যাবে। ইসলাম নারীর অধিকার প্রতিষ্ঠায় মোহরের গুরুত্ব দিয়েছে। আয়াত 5, এর থেকে বড় তাফসির। যারা অপ্রাপ্তবয়স্ক ও বুদ্ধিহীন, তাদের সম্পদ তাদের হাতে দেওয়া যাবে না। অভিভাবকের দায়িত্ব হল তা সংরক্ষণ করে সঠিকভাবে খরচ করা। এটি অর্থনৈতিক দুর্নীতি এবং সম্পদের অপব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ। আয়াত 6, এর থেকে বড় তাফসির। যখন অনাথরা সাবালক ও প্রজ্ঞাবান হয়, তখন তাদের সম্পদ বুঝিয়ে দিতে হবে। সম্পদ হস্তান্তরের সময় সাক্ষী রাখা ভালো, যাতে পরবর্তীতে দ্বন্দ্ব না হয়। সততা, স্বচ্ছতা এবং দায়িত্ববোধের শিক্ষা। আয়াত 7,